হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। তো আবারও চলেছে একটা নতুন জবের ভ্যাকেন্সি নিয়ে। স্টেট ব্যাংকে নতুন করে 6000টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মাসিক বেতন রাখা হয়েছে 48,000 টাকা। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো কীভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন স্টেট ব্যাংকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে, যেখানে মোট শূন্যপদ বলা হয়েছে সেটা কিন্তু 600টি শূন্যপদ। এসবিআইয়ের মতো যদি একটা জায়গায় আপনারা কাজ করতে ইচ্ছুক বা কাজ করতে চান, সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এরপর বলে রাখবো পদের নাম সম্পর্কে। এসবিআইয়ের পক্ষ থেকে প্রকাশিত পরীক্ষামূলক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ নিয়োগের নাম যেটা দেখবেন সেটা কিন্তু পরীক্ষামূলক। এরপরে বলে রাখবো মোট শূন্যপদের সংখ্যা সম্পর্কে, যেখানে 600টি শূন্যপদ রয়েছে উল্লিখিত বিজ্ঞপ্তিতে, অর্থাৎ এখানে মোট শূন্যপদের সংখ্যা কিন্তু 600টি আপনারা দেখে নিতে পারবেন, অর্থাৎ 600টি শূন্যপদেই কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। এরপরে বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। এখানে মাসিক বেতন যেটা বলা হয়েছে 48,480 টাকা থেকে শুরু করে 85,920 টাকা পর্যন্ত, অর্থাৎ বেতনের যে পরিমাণ বা বেতনের যে স্ট্রাকচার সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করছেন। এর আগে জেনে নিন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে, যে কোনো স্বীকৃত শাখা বা ইউনিভার্সিটি থেকে ন্যূনতম আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রেই কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারবেন। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখছেন, যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু এখানে আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো বয়সের সীমা। 18 বছর থেকে শুরু করে 30 বছর বয়সী যে সমস্ত চাকরির প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন, অর্থাৎ 18 থেকে 30 বছর বয়সী কিন্তু এখানে বয়সের সীমাটা আপনারা দেখে নিতে পারবেন। তো অতি অবশ্যই কিন্তু বিষয়গুলো দেখার পর আপনারা আবেদন জানাচ্ছেন। এরপর বলে রাখবো আবেদনের পদ্ধতি। মূলত আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে কিছু সহজ উপায় স্টেপ ফলো করলেই কিন্তু আপনারা আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদের ভিজিট করতে হচ্ছে। সেখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটে ক্লিক করে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের করতে হচ্ছে। তারপরে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালোভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন। সাথে যদি কিছু নথি যেমন কিছু আপলোড করতে বলা হয়, সেগুলোকে ভালোভাবে আপনারা আপলোড করে দেবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে বলা হলে সেটিকে আপনারা ফিসটা জমা করবেন, এবং তারপরে ভালোভাবে দেখার পর আপনারা আবেদনপত্রটি কিন্তু সাবমিট করে সম্পূর্ণ করবেন। এবং যদি প্রিন্ট আউট থাকে অতি অবশ্যই প্রিন্ট করে কিন্তু আপনারা কাছে রেখে দিচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আবেদনের পদ্ধতি। আশা করি আবেদন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিনা আবেদনের শুরু এবং শেষ তারিখ সম্পর্কে, যেটা কিনা 27 ডিসেম্বর 2024 এটা কিন্তু চালু হয়ে গেছে, এবং এটা চলবে কিন্তু 16 জানুয়ারি 2025 অবধি, অর্থাৎ 16 জানুয়ারি 2025 কিন্তু এটা লাস্ট ডেট। তো তার আগেই কিন্তু আপনারা ভালোভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, এবং যদি কোনো প্রবলেম বা যদি কোনো সমস্যা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। এরপরে বলে রাখবো নিয়োগের পদ্ধতি সম্পর্কে। আবেদনকারী প্রার্থীদের প্রথমেই দেখে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্যে, অর্থাৎ প্রথমেই আপনারা যেটা দেখবেন সেটা কিন্তু লিখিত পরীক্ষা। তারপরে ব্যক্তিগত সাক্ষাৎকার, অর্থাৎ এখানে ইন্টারভিউ কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে, অর্থাৎ দুটো ধাপেই কিন্তু এখানে নিয়োগ করা হবে, যেটা কিনা প্রথমে দেখবেন পরীক্ষা, তারপরে কিন্তু ইন্টারভিউ, তারপরে আপনাদের সরাসরি কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই বিষয়টা দেখবেন, এটা কিন্তু খুব ভালো বিষয়। এরপরে বলে রাখবো এই ভিডিও ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো তার বিষয়ে। প্রথমেই দেখবেন অফিসিয়াল নোটিফিকেশন, তারপরে অ্যাপ্লাই অনলাইন নাও বাটন দেখতে পারবেন, তারপরে অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে যেটা আপনারা করবেন অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে এবং দেখে নেবেন, তারপরে সরাসরি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনারা আবেদনপত্রটি ভালোভাবে দেখে সম্পূর্ণ যথাযথভাবে ফিল আপ করে সেটিকে সাবমিট করবেন। আরও যদি কিছু তথ্য জানতে হয় সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদের ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক সম্পর্কে দেখিয়ে রাখি। তো বন্ধুরা, দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। প্রথমেই যেটা দেখবেন সেটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে যেটা লেখা আছে রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার অ্যাডভার্টাইজমেন্ট CRPD/PO/2024-25। তো আপনারা দেখে নিতে পাচ্ছেন। এরপরে কিছু ডেট এখানে আপনারা দেখতে পাবেন, যেমন স্টার্টিং ডেট আছে, ইন ডেট আছে, এখানে ক্লোজিং অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাবেন, লাস্ট ফি পেমেন্ট ডেট দেখতে পাবেন, এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পাচ্ছেন। তারপরে সরাসরি কিন্তু আপনাদের এই সাইডে এসে দেখতে হবে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে, যেখানে আপনাদের ইমেল আইডি, ফোন নাম্বার এবং কিছু বেসিক ডিটেলস ভরে কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা করবেন। রেজিস্ট্রেশনটা হওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করতে হচ্ছে। সেক্ষেত্রে আবার এখানে এসে
প্রাপ্ত ইউজার আইডি দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। এখানে ক্যাপচার কোডটা যেটা আছে সেটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন পোর্টাল খুলে যাবে। সেখান থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা ফর্মটি পূরণ করবেন। সবার শেষে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দেওয়ার পর সেখানে কিন্তু আপনারা ভেরিফাই করে ভালোভাবে সাবমিট করছেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করছেন। তো বন্ধুরা এটা ছিল আজকের আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।